3000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, অন্নপূর্ণা যোজনা স্কিম লেখা রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন 20 তারিখ আজকের ডেটে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তারও কিন্তু কি ছিল, পেমেন্ট প্রসিড ছিল, সেই কারণে তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। এবার অনেকের কিন্তু আন্ডার প্রসেস রয়েছে, ঠিক আছে, ভেরিফিকেশন আন্ডার প্রসেস রয়েছে, তাদের কিন্তু ধাপে ধাপে আরও আগাবে, এরপর কিন্তু টাকা পাবেন। এছাড়াও কিন্তু আরও আপডেট দিয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন তারও ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা ক্রেডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হ্যাজ বিন ক্রেডিটেড 3000 রুপিস। এখানে দেখুন অন্নপূর্ণা যোজনা আজকের ডেটে তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। যেভাবে বলা হয়েছিল সেভাবে কিন্তু ধাপে ধাপে মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে মহিলাদের টাকা ক্রেডিট করে দেওয়া হচ্ছে। আপনি যদি যোগ্য মহিলা হয়ে থাকেন, আপনার যদি সমস্ত কিছু ঠিক থেকে থাকে, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও এভাবে টাকা ঢুকবে। যদি এখনও পর্যন্ত আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি স্ট্যাটাস নিয়মিত চেক করুন। স্ট্যাটাস দেখে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না। ঠিক আছে, যদি রিজেক্ট থাকে তাহলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। এছাড়া যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে, ভেরিফিকেশন আন্ডার প্রসেস থাকে, এছাড়াও যদি আন্ডার ইনকোয়ারি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের আন্ডার ইনকোয়ারি আছে মানে যে আপনারটা বাতিল হয়ে যাবে এমন কিন্তু না। ইনকোয়ারি আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, ধাপে ধাপে কিন্তু আগাবে, এরপর কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সেদিনও কিন্তু বলেছে যে যারা যারা আবেদন করছেন ধাপে ধাপে তাদের জুন মাসে টাকা দিয়েছে, জুলাই মাসে পুরোটা টাকা দেবে, এরপর কিন্তু আগস্ট মাসেও আপনাদেরকে আবেদন নেওয়া হচ্ছে, সেখানে ঝাড়াই বাছাই করে কিন্তু আপনাদেরও টাকা দিয়ে দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বলেছে। তো কারা কারা টাকা পেয়েছেন এবং কারা এখনো পর্যন্ত পাননি, আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার একটা আপডেট রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু পরিষ্কার তারা বলে দিয়েছে, এত বিশাল সংখ্যক উপভোক্তার কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিছু কারিগরি ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে বলে খোলাখুলি স্বীকার করা হয়েছে। ঠিক আছে, তারা জানিয়ে দিয়েছে জটিলতা তৈরি হচ্ছে, এই কারণেই লেটটা হচ্ছে। আবার দেখা যাচ্ছে যারা যোগ্য ব্যক্তি তাদের কিন্তু রিজেক্টও করে দেওয়া হয়েছিল, আবার কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আন্ডার প্রসেসে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি আন্ডার ইনকোয়ারিতে নিয়ে আসা হচ্ছে, পেমেন্ট প্রসেসে আনা হচ্ছে, এভাবে ধাপে ধাপে কিন্তু স্ট্যাটাসে চেঞ্জেস এনে এনে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো খোলাখুলি কিন্তু স্বীকার করা হয়েছে সরকারের তরফে। এই নিয়ে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে সরাসরি বার্তাও দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। তো এক্ষেত্রে যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি দেখেন যে বলা হয়েছে নিয়ম মেনেই টাকা পাবেন, আপনি যদি সমস্ত শর্ত মেনে আবেদন করেছেন তাহলে আপনি টাকা পাবেন। প্রশাসনের তরফে বারবার আশ্বস্ত করা হয়েছে যে নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে যোগ্য বিবেচিত প্রত্যেক উপভোক্তাকে ধাপে ধাপে অন্নপূর্ণার সুবিধা দেওয়া হবে। সময়ের ব্যবধানের কারণে কিছুটা দেরি হচ্ছে বলে জানানো হয়েছে। ঠিক আছে, তো সময়ের কারণে মানে প্রায় এখনও পর্যন্ত 1.5 কোটি মানুষ কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেছে, আবার অনেকে কিন্তু টাকাও পেয়ে গেছে। 1,30,00,000-এর বেশি মানুষ কিন্তু টাকা পেয়েছে। তো এক্ষেত্রে ঝাড়াই বাছাই করতে হচ্ছে, নতুন করে আবেদন করতে হচ্ছে এই শর্ট টাইমের মধ্যে, তাই কিন্তু সময়টা লাগছে এবং একটু গণ্ডগোল হচ্ছে। তো তাই নিয়ে কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই, আপনারও টাকা পেয়ে যাবেন, বুঝতে পারছেন। আর যাদের ভোটার কার্ডের লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে তারা টাকা পাবে না, যারা অভারিতীয় তারা টাকা পাবে না। এছাড়া বাকি আপনি যদি চাকরি না করেন, আপনি যদি ট্যাক্স পেয়ার না হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সঙ্গে জানতে পারে। কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আপনার স্ট্যাটাসে দেখুন কি দেখাচ্ছে। যদি দেখেন যে রিজেক্ট হয়নি কিন্তু আন্ডার প্রসেস রয়েছে, ভেরিফিকেশন আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, ওয়েট করে যান। টাকা এই মাসে না ঢুকলেও আপনাদের সামনের মাসে ঢুকবেই। তো অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল, তারপর আন্ডার ইনকোয়ারিতে ছিল, অনেকের আবার কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ছিল, তাদেরও কিন্তু ধাপে ধাপে চেঞ্জেস এসে টাকা ঢুকে যাচ্ছে। তো আপনার কি ছিল, আপনার টাকা ঢুকেছে কিনা, আপনি কবে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখনই আরও নতুন নতুন আপডেট আসবে আপনাদেরকে এভাবেই